আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। ভয় কাজ করছে। পশ্চিমবঙ্গের মুসলমানরা শঙ্কায় রয়েছে, ভয়ে রয়েছে। তার ভেতরে বাংলাদেশ সরকার একের পর এক যেসব কর্মকাণ্ড করছে, ভারতের যারা চিরশত্রু, যাদের সাথে ভারতের কখনো মিত্রতা হয় না, গড়ে ওঠে না, তাদের সাথে যা শুরু করেছে, তাতে করে তার মধ্যে আবার ফাটাকেষ্ট শুভেন্দু অধিকারী দাদা, তিনি আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। আর পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে কি ঘটছে সেটা আমি আপনি কম বেশি সব মিডিয়াতে দেখছি। আর এই মুহূর্তে বাংলাদেশে একের পর এক যেসব সরকার স্টেপ নিচ্ছে, তাতে ভয় এবং শঙ্কা আরও বেশি ঘনীভূত হচ্ছে। যদি কেন বলেন, আপনারা জানেন যে বিভিন্ন সময় আপনার 5ই আগস্ট 2024-এর পরবর্তী যে সময়কাল, সেই সময়কালে পাকিস্তানের সাথে যত সম্পর্ক করতে চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তত ভারত কোনো না কোনো নিষেধাজ্ঞা, কোনো না কোনো ব্যবসায়িক চুক্তি, কোনো না কোনো সিস্টেমের ভেতরে ঝামেলা করেছে। আমাদের কয়েকটি চুক্তি তারা বাতিল করার কারণে আমরা পরোক্ষভাবে বিপদে পড়েছি, এটা আপনাদেরকে মানতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে তখন বোঝা যায়নি, তখন ঋণ করে আমাদেরকে চালিয়ে দিয়ে গিয়েছে। এখন আমরা বুঝতে পারছি যে কোন কোন সেক্টরে, কোন কোন জায়গায় কি পরিমাণ ঋণ করে তারা গিয়েছে। এটা বিপদের শেষ নেই। যাই হোক, এই মুহূর্তে উত্তেজনাকর মুহূর্তে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া, কোনো সংবাদ সম্মেলন ছাড়া, কোনো কিছু ছাড়াই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলে আসলো। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে গেল। চুক্তি সে মাদক বিরোধী চুক্তি বা মাদক নিয়ন্ত্রণ চুক্তি তারা স্বাক্ষর করে গেল। এখন প্রশ্ন হলো, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সাথে সীমান্ত হলো ভারত আর মায়ানমার, এবং মায়ানমার হলো মাদকের ক্ষেত্রে পৃথিবী খ্যাত, মানে কুখ্যাত আর কি, বিখ্যাত নয়। তাদের সাথে কোনো কিছু না করে হঠাৎ করে যাদের সাথে আমাদের সীমান্ত নেই, 1000 কিলোমিটার দূরে অবস্থিত, তাদের সাথে আমাদের মাদক নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর হলো। এটা কিন্তু কোনোভাবেই পজিটিভলি ভারত নেবে বলে আমার মনে হচ্ছে না। আবার অনেকে বলার চেষ্টা করছে, দেখেন যে বিএনপি সরকার হলো ডক্টর ইউনূস সরকারের এক্সটেন্ডেড, অর্থাৎ ওরা যা করে গিয়েছে ওটাই করে যাচ্ছে। ঠিক অনেকটাই সেরকমই মনেও হচ্ছে। কেননা আপনার দেখেন সেন্ট মার্টিন দ্বীপের ক্ষেত্রে অবস্থানটা দেখেন। সেন্ট মার্টিন দ্বীপের ক্ষেত্রে আপনার ইউনূস সরকারের যে পদক্ষেপ ছিল, যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা এখনও রয়েছে। সে সেন্ট মার্টিনের সেই সিস্টেমটা চালু রেখেছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যবস্থাপনা, অন্তর্বর্তীকালীন সরকারের যে সুযোগ সুবিধা বা অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চেয়েছিল ঠিক ওটাই চালু রেখেছে। তারপরে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার দেশবিরোধী চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করে গিয়েছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী চুক্তিকে কন্টিনিউ করে যাচ্ছে বা কন্টিনিউ করবে বিএনপি সরকার, সেটা বলে রেখেছে। এবং আপনারা জানেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি তিস্তা মহাপ্রকল্প ভারতের পরিবর্তে চীনের সাথে করতে চেয়েছিল। সেটাকেই আবার বর্তমান সময়ে বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি কিন্তু চীনে গিয়েছেন এবং ওটা নিয়েই কথাবার্তা বলেছেন। তাহলে এই মুহূর্তে দেখেন, আপনারা জানেন সঙ্গত কারণেই আমেরিকা, চীন এবং পাকিস্তানের সাথে আপনার ভারতের সম্পর্ক ভালো নয়, এবং আমেরিকা, চীন এবং পাকিস্তানের সাথে যার সম্পর্ক ভালো, ভারতের সম্পর্ক তার সাথে সঙ্গত কারণেই খারাপ, আপনারা দেখেছেন। আর সেই তাদের সাথেই এখন বাংলাদেশ এমন পরিমাণ মাখামাখি বা এমন চুক্তি করে ফেলতেছে বা এমন আলাপ আলোচনা পারছে, যে মুহূর্তে
বাংলাদেশের সীমান্তে পশ্চিমবঙ্গের মুসলমানরা ভয়ে শঙ্কায় আতঙ্কে কাজ করছে। শুধু তারা নয়, বাংলাদেশের মানুষও ভয়ে শঙ্কায় আতঙ্কে আতঙ্কে আছে যে কখন অবৈধ অনুপ্রবেশ বলে তাদেরকে রোহিঙ্গাদের মতো করে আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়। আল্লাহ ভালো জানে বাংলাদেশের ভাগ্য আকাশে কি আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।